আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি। সমালোচনা সহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। সমালোচনা সহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাল্লাহ। সমপ্রান্তিক উপযোগ বিধি যে কোনো বিধি বা তত্ত্বের টোটাল 5টি ধাপ। আমরা প্রথমে সূচনা, প্রেক্ষাপট বা ভূমিকা লিখব। এরপর হচ্ছে মূল বক্তব্য, অনুমিত শর্ত, বিস্তারিত ব্যাখ্যা, সেটা চিত্রের সাহায্যে হতে পারে, সারণীর সাহায্যে হতে পারে, সারণী এবং চিত্র উভয়ের সাহায্যে হতে পারে, আর হচ্ছে সমালোচনা। তো আমরা শুরু করি। সমালোচনা প্রান্তিক উপযোগ বিধি শুরু করতেছি। অধ্যাপক মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্সতে একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে উপযোগ সর্বোচ্চকরণের মাধ্যমে ভোক্তা ভারসাম্যে উপনীত হওয়ার যে বক্তব্য প্রদান করেন তা এই সমপ্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। আমি আবার বলি, 1890 সালে অধ্যাপক মার্শাল তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল ইকোনমিক্সতে একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে উপযোগ সর্বোচ্চকরণের মাধ্যমে ভোক্তা ভারসাম্য উপনীত হওয়ার যে বক্তব্য প্রদান করেন তাই সমপ্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। বাস এটুকু শুরুতে লিখে নিবা। এরপরে হচ্ছে মূল বক্তব্য। সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে কোন ভোক্তা কোন দ্রব্যের সেই পরিমাণ ক্রয় করবে যে পরিমাণ ক্রয় করলে বিবেচ্য দ্রব্যগুলোর প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হবে। আমি আবার বলি, একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে কোন ভোক্তা কোন দ্রব্যের সেই পরিমাণ ক্রয় করবে যে পরিমাণ ক্রয় করলে বিবেচ্য দ্রব্যসমূহের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত, বিবেচ্য দ্রব্যসমূহের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হবে। এক্ষেত্রে তার উপযোগ সর্বোচ্চ হবে। ব্যাস এটুকু হচ্ছে মূল বক্তব্য। এরপর যাবো আমরা অনুমিত শর্তে। অনুমিত শর্ত হচ্ছে যে কোনো তত্ত্বের দুর্বলতাকে প্রকাশ করে অনুমিত শর্ত। অর্থাৎ এই শর্তগুলো মেনটেন করলেই কেবল যিনি যে তত্ত্বটা প্রদান করছে ওই তত্ত্বের বক্তব্যটা সঠিক হবে। তত্ত্বগুলো, এই অনুমিত শর্তগুলো যদি মেনটেন করা হয় কেবল তখনই যেই বিধি বা যে তত্ত্ব প্রদান করা হয়েছে ওই তত্ত্ব কার্যকর থাকবে। আর সমপ্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্তগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, ভোক্তার আয় রুচি অভ্যাস স্থির, দ্রব্যের একক সমজাতীয়, ভোক্তা যুক্তিশীল, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। আমি আবার বলি, একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, ভোক্তা আয় রুচি অভ্যাস ইত্যাদি স্থির, দ্রব্যের একক সমূহ সমজাতীয়, ভোক্তা যুক্তিশীল, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য। এইগুলো অনুমিত শর্ত। তুমি অনুমিত শর্ত দেওয়ার পরে এরপর লিখবা যে বিশ্লেষণ বা বিস্তারিত ব্যাখ্যা। তো বিশ্লেষণ লিখে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধিতে লিখে দেবো যে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তা তখনই ভারসাম্য অর্জন করে যখন বিবেচ্য দ্রব্যগুলোর প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হয়। অর্থাৎ দুটি দ্রব্য এক্স এবং ওয়াই হলে এম ইউ এক্স বাই পি এক্স এই যে সমান হবে এম ইউ ওয়াই বাই পি ওয়াই। আমি যদি দুইটা দ্রব্য এক্স এবং ওয়াই বিবেচনা করি তাহলে দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত, ওই যে এম ইউ প্রান্তিক উপযোগ, পি হচ্ছে দাম, এই হচ্ছে অনুপাত। এম ইউ প্রান্তিক উপযোগ, পি হচ্ছে দাম, এটা হচ্ছে এক্স দ্রব্য, হচ্ছে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে। তাহলে আমরা বিশ্লেষণে লিখব সমপ্রান্তিক বিধি অনুসারে বিবেচ্য দ্রব্যগুলোর প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হলে ভোক্তা ভারসাম্য অর্জন করে। অর্থাৎ ভোক্তার ভারসাম্য শর্ত অনুসারে এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান, তা অর্থাৎ প্রান্তিক উপযোগ সমান হয়। অর্থাৎ এম ইউ আমি আমটাও দিতে পারি, মার্জিনাল ইউটিলিটি অফ মানি অর্থে প্রান্তিক উপযোগের সমান হয়। আর প্রান্তিক উপযোগকে তো আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। এইটুকু দেওয়ার পরে লিখবো যে নিম্নে সারণীর সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো বা বিধিটি ব্যাখ্যা করা হলো কিসের সাহায্যে? সারণীর সাহায্যে। ওকে, আমরা এবার সারণী দিব। তো সারণী দেওয়ার আগে তোমাকে একটু লিখে দিতে হবে যে ধরি পি এক্স মানে এক্স দ্রব্যের দাম, পি এক্স সমান 3,
আর পিওয়াই সমান 4, এটুকু লিখে নিবা সারণীর সাহায্যে। লিখবো সারণীর সাহায্যে ব্যাখ্যা করা হলো, এইটুকু লিখে একটু লিখে নিবে যে ধরি পি এক্স সমান 3 আর পিওয়াই সমান হচ্ছে 4। তাহলে আমরা এখানে সারণী বানাবো। ওকে, দ্রব্যের একক এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ, এমইউ এক্স বাই পি এক্স, এমইউ ওয়াই বাই পি ওয়াই। তাহলে শুরুতে হলে লিখবো আমরা দ্রব্যের একক দ্রব্যের একক এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, এমইউ এক্স। এরপরে হচ্ছে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ, এমইউ ওয়াই। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এমইউ এক্স, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ এমইউ ওয়াই। এরপরে হচ্ছে এমইউ এক্স কে ভাগ করে দিব পি এক্স দিয়ে, আবার এমইউ ওয়াই কে ভাগ করে দিব পি ওয়াই দিয়ে। ওকে, অর্থাৎ প্রতিটি দ্রব্যের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত আমরা এখানে বের করে নিব। আর এখানে দ্রব্যের একক আমরা একদম 5 একক পর্যন্ত ধরে নিব, 1 2 3 4 5। ওকে, খেয়াল করো এক্স এর প্রান্তিক উপযোগ, তুমি কলামে এমন কিছু মান নিবা যে মানটা দিয়ে এক্স তো পি এক্স এখানে 3 আছে, 3 দ্বারা ভাগ করা যাবে পূর্ণ সংখ্যা আসবে, এরকম কিছু মান নিবা। 30 27 21 15 9। আর ওয়াই দ্রব্যের আমি এমন কিছু মান নিব যাকে 4 দিয়ে ভাগ করা যাবে, যেমন 32 28 24 16 আর হচ্ছে 8। ঠিক আছে, আমরা এই মানগুলো ধরে দিলাম। এবার দেখো যে অবশ্যই এটা তোমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ আমরা এমন একটা এমন মানগুলো নিচ্ছি যে মানের প্রেক্ষিতে এখানে এমইউ এক্স বাই পি, এমইউ এক্স বাই পি এক্স এবং এমইউ ওয়াই বাই পি ওয়াই পরস্পর সমান হবে, কারণ ভারসাম্য কন্ডিশনই কিন্তু এটা, তাই না? তো এখন এমইউ এক্স কে আমি পি এক্স দিয়ে ভাগ করে দিই, হচ্ছে এমইউ এক্স, পি এক্স দ্বারা যদি ভাগ করি পি এক্স এবং 3, এই প্রত্যেকটাকে আমি 3 দ্বারা ভাগ করে দিই। 30 কে 3 দ্বারা ভাগ করি সেটা হবে 10, আমি 27 কে 3 দ্বারা ভাগ করি সেটা হবে 9, 21 কে ভাগ করি সেটা হবে 7, 15 কে ভাগ করি সেটা হবে 5, 9 কে ভাগ করি সেটা হবে 3। আর এমইউ ওয়াই বাই পি ওয়াই, এই এমইউ ওয়াই কে আমরা পি ওয়াই দিয়ে ভাগ করে দেবো, তার 32 কে 4 দিয়ে ভাগ করবো, 4 এ 32, 28 কে 4 দিয়ে ভাগ করবো, 4 সাথে 28, আর 24 কে 4 দিয়ে ভাগ করবো, 4 সে 24, 16 কে 4 দিয়ে ভাগ করবো, 4 সে 16, 8 কে 4 দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে 2। এখানে একটা বিষয় খেয়াল করো তোমরা, এই আমার এটা দরকার ছিল, অর্থাৎ ভারসাম্যের কন্ডিশন যেহেতু ওই এমইউ এক্স বাই পি এক্স সমান এমইউ ওয়াই বাই পি ওয়াই, তাহলে যে জায়গায় এমইউ এক্স বাই পি এক্স আর এমইউ ওয়াই বাই পি ওয়াই পরস্পর সমান হবে, এই জায়গাটা আমার দরকার। তো ব্যাখ্যা যদি যাই, এখানে হচ্ছে মোট 5 একক, মোট 5 একক, আর এক্স জোড় প্রান্তিক উপযোগ হচ্ছে, মোট উপযোগ হচ্ছে, প্রান্তিক উপযোগগুলো যোগ করলে আমরা মোট উপযোগ পেয়ে থাকি। মোট উপযোগ এখন হচ্ছে 102, আর ওয়াই দ্রব্যের মোট উপযোগ হচ্ছে 108। তুমি যদি যোগ করো তাহলে এখানে 102 পাবা, আর যদি যোগ করো তাহলে 108 পাবা। ওকে, এখন ব্যাখ্যা আমি কি লিখবো? সারণীতে দেখা যাচ্ছে ভোক্তা যদি এক্স দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 102 টাকা। ভোক্তা যদি 5 একক এক্স দ্রব্য ভোগ করে, ভোক্তা যদি 5 একক 5 একক এক্স দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 102 টাকা সমান। আর ভোক্তা যদি 5 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 108 টাকা সমান। কি বললাম? সারণীতে দেখা যাচ্ছে ভোক্তা যদি 5 একক এক্স ভোগ করে তাহলে মোট উপযোগ লাভ করে, প্রান্তিকগুলো যোগ করে কিন্তু মোট পাই, প্রান্তিকগুলো যোগ করে কি পাই? মোট পাই।
ভোক্তা যদি 5 একক এক দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 102 টাকা সমান। আর যদি 5 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 108 টাকা সমান। কিন্তু এখন আমরা বলতে পারি না উপযোগ সর্বোচ্চ হয় কিনা, কিন্তু ভোক্তা যদি, আমি এমন একটা জায়গা এখন চিহ্নিত করছি যেখানে দেখো 7 আর কোথাও পাবে না, দুটা মান একরকম আছে, যেমন 10, 9, 5 আর 3 এখানে কোথাও নাই, এখন 7 দুই জায়গায় আছে। তাহলে 7 দুই জায়গায় আছে, এখানে ওয়াই এর ক্ষেত্রে দেখো এক্স এর ক্ষেত্রে 3 একক পর্যন্ত, এক্স এর ক্ষেত্রে 7 হচ্ছে কত একক, 3 একক, অর্থাৎ এক্স যদি 3 একক ভোগ করো আর ওয়াইটা হচ্ছে 2 এককে, 2 একক ওয়াই ভোগ করো, তাহলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিব যে সারণীতে দেখা যাচ্ছে 5 একক এক দ্রব্য ভোগ করলে ভোক্তা মোট উপযোগ লাভ করে 102 টাকা সমান, আবার 5 একক ওয়াই দ্রব্য ভোগ করলে ভোক্তা মোট উপযোগ লাভ করে 108 টাকা সমান। কিন্তু ভোক্তা যদি 3 একক এক্স এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগ করে, কিন্তু ভোক্তা যদি 3 একক এক্স এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে মোট উপযোগ লাভ করে, 3 একক এক্স এর ক্ষেত্রে হচ্ছে এই তিনটা কত, 30, 27, 21 এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে 32 আর হচ্ছে 28। তাহলে সে টোটাল কত টাকা সমান উপযোগ লাভ করে, হ্যাঁ দেখি কত টাকা সমান, 30 যোগ 27 যোগ 21 যোগ 32 যোগ 28, 138। কিন্তু ভোক্তা যদি 3 একক এক্স এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 138 টাকা সমান। এক্ষেত্রে তার উপযোগ সর্বোচ্চ হয়। ফলে ভোক্তা 3 একক এক্স এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগের মাধ্যমে ভারসাম্য লাভ করবে। আমি সারণী ব্যাখ্যাটা আবার দিচ্ছি। প্রথম ধরে নেব পি এক্স সমান 3, পি ওয়াই সমান 4, এরপর সারণীটা বানাইবা। আর এখানে এক্স এর মানগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের ওয়াই এর মানটা মনে রাখতে হবে। এরপরে ভাগ করে আমি মানগুলো পেয়ে গেলাম। পি এক্স কে ভাগ, আমি এক্স কে ভাগ করছি পি এক্স দ্বারা, এম ওয়াই কে ভাগ করলাম পি ওয়াই দ্বারা। সারণীতে দেখা যাচ্ছে ভোক্তা যদি 5 একক এক দ্রব্য ভোগ করে তাহলে সে প্রান্তিক উপযোগ, তাহলে সে মোট উপযোগ লাভ করে 102 টাকা সমান। আর যদি 5 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 108 টাকা সমান। কিন্তু ভোক্তা যদি 3 একক এক্স, 3 কেমনে বললাম, ওই যে 7 মিলে গেছে, কিন্তু যে উপাদান মিলছে। কিন্তু ভোক্তা যদি 3 একক এক্স এবং 2 একক ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে মোট উপযোগ লাভ করে 138 টাকা সমান। তাহলে তুমি দেখো এক্স ভোগ করলে 102, ওয়াই ভোগ করলে 108, কিন্তু দুটো মিলে যদি ভোগ করে তাহলে 138 টাকা সমান উপযোগ লাভ করে। এক্ষেত্রে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে এবং ভোক্তা ভারসাম্যে পৌঁছবে। কারণ ভোক্তা ভারসাম্যে পৌঁছবে কারণ এক্ষেত্রে এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই হয়। এক্ষেত্রে ভোক্তা 3 একক এক্স এবং 2 একক ওয়াই ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হয় এবং ভারসাম্য শর্ত পূরণ হয়, অর্থাৎ এম ইউ এক্স বাই পি এক্স এবং এম ইউ ওয়াই বাই পি ওয়াই হয়। ব্যাস, সারণী সাহায্যে ব্যাখ্যা হয়ে গেল। এরপরে যাব আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা। আমরা লিখবো যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। আমরা চিত্র আঁকতেছি। দেখো হচ্ছে এম আর হচ্ছে এম ইউ এম এক্স 0 ওয়াই এ বি, এটা হচ্ছে এক্স দ্রব্যের ক্ষেত্রে আমি এখানে ইএফ দিতে পারি। এক্স দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে এম ইউ এক্স বাই পি এক্স, দাম এবং প্রান্তিক এবং দামের অনুপাত রেখা। আবার এখানে হচ্ছে এম ইউ ওয়াই বাই পি ওয়াই, ভূমিক হচ্ছে এক্স ওয়াই দ্রব্য। এখানে কাজ করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি এক্স ও ওয়াই দ্রব্য, এখানে ওয়াই না দিয়ে আমরা লিখতে পারি যে এম ইউ বাই পি। তো ব্যাখ্যা কিভাবে দেবো, চিত্রের ভূমিকে এক্স ওয়াই দ্রব্য এবং লম্বকে প্রান্তিক উপযোগ দামের অনুপাত। দেখো এম ইউটা উপরে আছে মার্জিনাল ইউটিলিটি আর পি হচ্ছে দাম, প্রাইস। চিত্রের ভূমিকে এক্স ওয়াই দ্রব্য, এক্স এবং ওয়াই দ্রব্য এবং লম্বকে প্রান্তিক উপযোগ দামের অনুপাত নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে এক্স ওয়াই দ্রব্য এবং লম্বকে প্রান্তিক উপযোগ দামের অনুপাত নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উভয় পরিমাণ এই যেহেতু এখানে ই বিন্দুতে
এক্স দ্রব্য রয়েছে, এমইউ এক্স বাই পি এক্স রাখা এটা, যেটা ওই পরিমাণ এক্স দ্রব্য ভোগের ক্ষেত্রে এমইউ এক্স বাই ওই পরিমাণ এক্স দ্রব্য ভোগের ক্ষেত্রে এমইউ এক্স বাই পি এক্স যেটা হয় সেটা হয় কতটুকু ই এ। আবার অভি পরিমাণ এক্স দ্রব্য ভোগের ক্ষেত্রে এমইউ এক্স বাই পি এ হয় এফ বি। তাহলে ই এ আর এফ বি পরস্পর কিন্তু সমান। তাহলে আমরা বলতেই পারি ওই পরিমাণ এক্স দ্রব্য ভোগের ক্ষেত্রে এবং অবিপরিমাণ ওই দ্রব্যের ক্ষেত্রে ওই পরিমাণ এক্স দ্রব্যের ক্ষেত্রে এবং অবিপরিমাণ ওই দ্রব্যের ক্ষেত্রে এমইউ এক্স বাই পি এক্স সমান এমইউ ওয়াই বাই পি ওয়াই হয়, অর্থাৎ ভোক্তা ভারসাম্য অর্জন করে। চিত্রের ভূমিকে এক্স ওয়াই দ্রব্য লম্ব অক্ষে প্রান্তিক ভোগ দামের অনুপাত নির্দেশ করা হয়েছে। দেখা যাচ্ছে ওই পরিমাণ এক্স দ্রব্য এবং অবিপরিমাণ ওই দ্রব্য ভোগের ক্ষেত্রে দেখো ওই পরিমাণ এক্স ভোগ করলে এমইউ এক্স বাই পি এক্স হয় ই এ, আবার অবিপরিমাণ এক্স দ্রব্য অবিপরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করলে এমইউ ওয়াই বাই পি হয় এফ ই বি। তাহলে ই এ আর এফ বি পরস্পর সমান। তাহলে আমরা বলতেই পারি ওই পরিমাণ এক্স এবং অবি পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করলে এমইউ এক্স বাই পি এক্স সমান এমইউ ওয়াই বাই পি হয়, অর্থাৎ ভোক্তা ভারসাম্য অর্জন করে এবং তার উপযোগ সর্বোচ্চ হবে। কি পরিমাণ ভোগ করলে সর্বোচ্চ হবে? এক্স দ্রব্য ওয়াই পরিমাণ এবং ওয়াই দ্রব্য অবি পরিমাণ ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। এইভাবে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করতে পারি। এরপরে যাবো আমরা সমালোচনা। সমালোচনা হচ্ছে অনুমিত যে শর্তগুলো তোমরা লিখছো, অনুমিত শর্তগুলোকে বিপরীতভাবে উপস্থাপন করবো, তাহলে সমালোচনা হয়ে যাবে। কারণ অনুমিত শর্ত হচ্ছে ওই তত্ত্বের দুর্বলতার দিক, বিধির দুর্বলতার দিক, ওই দুর্বলতার দিকগুলো নিয়ে তুমি আলোচনা করে দিবে, সমালোচনা হয়ে যাবে। যেমন অনুমিত শর্ত নির্দিষ্ট সময় বিবেচ্য, তুমি শুধু লিখে দিবা এই বিধি ধরে নেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রে বিধিটি কার্যকর নয়। এই বিধি ধরে রয়েছে ভোক্তা যুক্তিশীল, কিন্তু সবসময় ভোক্তা যুক্তিশীল নাও হতে পারে, আর ভোক্তা যখন যুক্তিশীল হবে না তখন বিধিটি কার্যকর হবে না। এই তত্ত্বের ধরে রয়েছে দ্রব্যের একক সমজাতীয়, অর্থাৎ দ্রব্যের একক যদি অসমজাতীয় হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। এভাবে প্রত্যেকটা অনুমিত শর্তকে আমি বিপরীতভাবে উপস্থাপন করে সমালোচনা করে দিব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি কোনো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।